আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। রমজানের এই পবিত্র বিকেলে চারদিকে ইফতারের অপেক্ষা। রোজা রেখে সারাদিন ক্লান্তি যেন মিশে আছে মন ভরা শান্তিতে। আজ ইফতারের জন্য বানাচ্ছি আমাদের সবার প্রিয় মসুরির ডালের পেঁয়াজু। মচমচে এবং পারফেক্ট পেঁয়াজু কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা, পেঁয়াজু তৈরি করতে কি কি লাগে চলো দেখা যাক। আমি কিন্তু আগের থেকে মসুরির ডাল এবং অল্প কিছু আতপ চাল ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি পরিমাণ মতো। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজু তৈরি করার জন্য ডাল বাটা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, মরিচ কুচি, আর স্বাদ মতো নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপরে এগুলো চুলায় গিয়ে ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় কড়াইটা একটু আগে থেকে গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিতে হবে, একদম হাই হিট করে গরম করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো দেখো, গরমটা দেখেই বুঝতে পারবে। তো আমি পেঁয়াজগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব। গরম তেলে ছেড়ে দিতেই ধীরে ধীরে লালচে হয়ে উঠবে, আর রান্নাঘরে ভরে যাবে সেই চেনা মুচমুচে ঘ্রাণ। পেঁয়াজু মিডিয়াম আঁচে একদম লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ভিতরটা কিন্তু একদম নরম থাকবে, উপরটা থাকবে একদম মচমচে। ইফতারের আজানের সাথে সাথে যখন গরম গরম পেঁয়াজু মুখে যাবে, মনে হবে এই ছোট্ট খাবারে লুকিয়ে আছে রমজানের সুখ আর ভালোবাসা। আপনারা বাসায় খুবই সহজ উপকরণ দিয়ে এই পেঁয়াজুগুলো তৈরি করে নিতে পারবে। তো দেখো, এদিকে কিন্তু পেঁয়াজুগুলো একদম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে তেলগুলো ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিব। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পেঁয়াজু। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, পরবর্তীগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া স্বাদই আলাদা। তো আমরা সবাই কিন্তু পরিবার মিলে একসাথে এই পেঁয়াজু খেয়েছিলাম, অনেক মজাদার হয়েছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকম পেঁয়াজু ভেজে পরিবারের সাথে খাওয়াই মজাই আলাদা। তো গরম গরম পেঁয়াজু সাথে মুড়ি ছোলা একসাথে মিক্স করে খেতে আরও ভালো লাগে। তো অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এতটা মজাদার একটা পেঁয়াজু তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। তো দেখো, এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো এই পেঁয়াজগুলো আমি তেল থেকে তুলে নিব এবং তেলটাকে সুন্দর করে ঝরিয়ে নিব। তো একদম লালচে লালচে করে কিন্তু ভেজে নিয়েছি, একদম মচমচে হয়েছিল। মসুরের ডালের পেঁয়াজুগুলো ভাজার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, একদম ঘরটা ময়ময় হয়ে গিয়েছিল ঘ্রাণে। তো দেখো, একদম পারফেক্ট হয়েছে মসুরের ডালের পেঁয়াজু। একটা ভেঙে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।